বন্ধুরা এই ছবিটা দেখেন, হামজা যখন পেনাল্টি নিতে গেল তখন অলরেডি সেলিব্রেশন শুরু করে দিয়েছেন সমিত সম। তিনি যেন জানতেন হামজা নিশ্চিতভাবে গোল করবেন, কারণ জানবেন না কেন তিনি একজন বিশ্বমানের বিখ্যাত খেলোয়াড়। কিন্তু দিন শেষে ছবিটাও তৃপ্তি দিতে পারল না বাংলাদেশ দলকে, আর এই ছবিটার মতোই মন খারাপ করে বিদায় নিতে হলো তাদের। হামজা চৌধুরী ডিফেন্স করেন, হামজা চৌধুরী মিডফিল্ড সামলান, হামজা চৌধুরী অ্যাসিস্ট করেন, হামজা চৌধুরী গোল করেন, হামজা চৌধুরী রাইটে খেলেন এবং হামজা চৌধুরী লেফটে খেলেন। এখন শুধু বাকি আছে হামজা চৌধুরীর একজন গোলকিপার হয়ে খেলার। আশা করা যায় হামজা চৌধুরী যদি গোলকিপার হয়ে খেলে তবে জয়ের দেখা পাবে বাংলাদেশ, না হলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছি না। কারণ একজন হামজার পক্ষে সম্ভব না এদেশের ফুটবলকে বদলানো। এদেশের ফুটবলকে বদলাতে হলে 11টা হামজার প্রয়োজন। ফুটবল একটা টিম কম্পিটিশনের খেলা, এখানে একজনের প্রচেষ্টায় সম্ভব না। কিন্তু বর্তমানে বাংলাদেশের দলটা হামজা চৌধুরীর নামের উপর টিকে আছে, বাকিদের মধ্যে যেন নেই মন মানসিকতা। তাই তো মাঠেই বারবার মেজাজ হারাতে দেখা যায় হামজা চৌধুরীকে। এই হামজা যখন বাংলাদেশে আসেন তখন অনেকেই অনেক কথা বলেছেন, তারা এখন কি বলবে? গতকাল হামজার প্রথম গোলটা ছিল বাইসাইকেল কিক, ঠিক যেন রোনালদোর মতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলা হয়েছিল আপনার আইডল কে? তিনি বলেছিলেন রোনালদো। তার কথার প্রমাণ নেপালের বিপক্ষে দিয়ে গেলেন তিনি। আর পেনাল্টি থেকে গোলটি ছিল মেসির সেই পানেনকা কিক। এক হামজার মধ্যে আমরা খুঁজে পেলাম মেসি এবং রোনালদোকে, কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিবে কে? একজন আছেন, তিনি সমিত সম। তবে হামজা ও সমিতের মতো যদি আরও কিছু খেলোয়াড় থাকতো তবে বাংলাদেশের ফুটবলকে অনেক দূর এগোনো সম্ভব হতো। একটি কথা না বলে নয়, এদেশের সকল খেলায় সিন্ডিকেটে ভরপুর। আগে তা আগাছার মতো উপড়ে ফেলতে হবে, তারপর এদেশের সকল খেলাকে এগোনো সম্ভব হবে। বন্ধুরা, আশা করি আপনারা আমার সমস্ত কথা বুঝতে পারছেন। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।